যেসব ব্যক্তিরা অনেক দিন ধরে ভগবানের নাম জপ করছো কিন্তু কোনো রকম লাভ হচ্ছে না, জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না এবং তোমরা ভাবছো এই সমস্ত নাম জপ কি বৃথা, তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের ভিডিওতে প্রেমানন্দ মহারাজের এমন একটা বাণী তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা শুনে তোমরা বুঝতে পারবে যে এই নাম জপ কিন্তু বৃথা নয়, এটা তোমাদের জন্য পরম মঙ্গলময়। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো রাধে রাধে বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রেমানন্দ মহারাজজি নিজেই ওনার একটা ভিডিওতে বলছেন, অনেকেই মনে মনে ভাবে আমি তো কতদিন ধরে ভগবানের নাম জপ করছি, তবু তো আমার জীবনে কোনো রকম পরিবর্তন এলো না, তাহলে কি এই সমস্ত নাম জপ সব মিথ্যা কথা? তো তখন প্রেমানন্দ মহারাজজি নিজেই আবার উত্তরে বলছেন, এক সময় এক শিষ্য ছিল যিনি 18 বছর ধরে ভগবানের নাম জপ করছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জীবনে কোনো রকম পরিবর্তন হয়নি, তার জীবনে কোনো উন্নতি হয়নি। তখন তিনি একদিন কান্না জড়ানো কণ্ঠে তার গুরুদেবের কাছে এসে বললেন, গুরুদেব, আমি আপনার কথা মতো 18 বছর ধরে ভগবানের নাম জপ করছি, কিন্তু আমার তো কোনো উন্নতি হলো না, আমি তো জীবনে কিছুই পেলাম না। তখন তার গুরুজি মৃদু হেসে বললেন, আমার প্রাণের শপথ, কাল তুমি এই সময় আবার এসো, আমি তোমাকে এমন এক মন্ত্র শক্তি দিয়ে পূর্ণ করব যা তোমার জীবনকে ধন্য করে দেবে। তবে একটা শর্ত রয়েছে, আজ থেকে কাল পর্যন্ত তুমি একবারও ভগবানের নাম জপ করবে না, আমার শপথ রইল, আমার দিব্যি রইল। এই কথা শুনে ওই শিষ্যটা যখন তার গুরুদেবকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন ফের কাঁদতে কাঁদতে এসে গুরুদেবের পা জড়িয়ে ধরে বললেন, গুরুদেব, আমি এটা আর কোনোদিন পারবো না, আমার প্রাণ বেরিয়ে যেতে পারে, কিন্তু আমি এই নাম জপ আর ছাড়তে পারবো না। তখন তার গুরুজি মৃদু হেসে বললেন, এটাই তো নাম জপের ফল, তুমি নিজে তা টের পাচ্ছ না, কিন্তু এই নাম তোমার অন্তরের মধ্যে এমনভাবে বসে গেছে যে তুমি ওটা ছাড়া আর থাকতে পারবে না। এটাই হলো নাম জপের শক্তি। এই নাম তোমাকে এখন আঁকড়ে ধরেছে, এই নাম যদি তুমি না ছাড়ো তাহলে এটা তোমার জন্য একটা সময় পর পরম মঙ্গলময় হয়ে উঠবে, পরম আনন্দময় হয়ে উঠবে। তখন প্রেমানন্দ মহারাজজি আরও আমাদেরকে কিছু নাম জপের ব্যাখ্যা দিচ্ছেন, যেখানে তিনি বোঝাচ্ছেন যে এই নাম জপ আমাদের জন্য কত মঙ্গলময়। প্রেমানন্দ মহারাজজি বলছেন, ভগবানের নামের মধ্যে এমন শক্তি রয়েছে যা স্বয়ং ভগবানকেও পরাস্ত করতে পারে। মহাভারতের যুদ্ধে এই সত্য প্রমাণিত হয়েছিল, যেখানে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি যুদ্ধের মধ্যে একবারও অস্ত্র তুলবেন না, কিন্তু ভীষ্মজি, যিনি শ্রীকৃষ্ণের বিপরীতে ছিলেন ঠিকই, কিন্তু তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তিনি সর্বদা শ্রীকৃষ্ণের নাম জপ করতেন এবং তিনি শপথ করেছিলেন, আমি গঙ্গাপুত্র, আমি ভগবানকে অস্ত্র তুলতে বাধ্য করবই, এটা আমি প্রতিজ্ঞা করলাম এবং সত্যিও তাই হলো। ভীষ্মজি যখন ভয়ঙ্কর তাণ্ডব করছিলেন মহাভারতের যুদ্ধে এবং পাণ্ডবদেরকে যখন মারছিলেন, তখন ভগবান স্বয়ং নিজের প্রতিজ্ঞা ভেঙে তার হাতে চক্র নিয়ে ভীষ্মকে আক্রমণ করতে তার দিকে ছুটে গিয়েছিলেন। তাহলে ভাবো, মানে মহারাজজি নিজেই বলছে, তাহলে ভাবো ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভাঙতে পারেন। তাহলে এতে থেকে বোঝা যায়, মানে মহারাজজি নিজেই বলছেন, তাহলে এতে থেকে বোঝা যায় যদি তুমি আন্তরিকভাবে ভগবানের নাম জপ করো, যদি আন্তরিকভাবে তুমি যদি নিজেকে ভগবানকে সঁপে দাও, তাহলে ভগবান তোমার জন্য কিন্তু নিজের শপথ, নিজের প্রতিজ্ঞা এগুলো কিন্তু ভাঙতে রাজি আছেন। তাহলে তোমরা কেন বলছো যে ভগবানের নাম জপে কোনো শক্তি নেই? মানে মহারাজজি নিজেই এটা বলছেন আবার, যে তাহলে তোমরা কেন এমন কথা মনে করছো যে ভগবানের নাম জপের মধ্যে কোনো শক্তি নেই, এই সব বৃথা, এমনটা একেবারে মিথ্যা কথা, এই সমস্ত ফালতু কথা। মহারাজজি নিজেই বলছেন, নাম এমন শক্তিশালী যে তুমি যদি নিজের অজান্তে নির্লিপ্তভাবে, এমনকি যদি তুমি মানে ঘৃণার সাথেও যদি ভগবানের নাম জপ উচ্চারণ করো, তাহলে এটা তোমার জন্য পরম মঙ্গলময় হবে। ঠিক যেমনিভাবে কোনো মানুষ যদি জেনে বা নিজের অজান্তে যেমনভাবেই বিষ খাক না কেন, সেই ব্যক্তির মরণ যেমন অনিবার্য, ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি ভগবানের নাম জপ করে, সেটা ঘৃণার সাথে হোক বা ভালোবাসার সাথে যেমনভাবেই হোক না কেন, সেটা তার জন্য পরম মঙ্গলময় হয়ে উঠবে। তাহলে কেন তোমরা বলছো ভগবানের নাম জপে কোনো লাভ হয় না? আসলে এই নাম তোমাকে আঁকড়ে ধরবে, সেই রকমভাবে তোমাকে নাম জপ করতে হবে। তুমি সেটা টের পাবে কি না পাবে সেটা বড় কথা নয়, কিন্তু এই নাম তোমাকে একদিন মুক্তির পথে নিয়ে যাবে। আর ভগবানের ধামে যখন তুমি পৌঁছাবে এই নাম জপ করতে করতে, তখন দেখবে কোটি কোটি ব্রহ্মাণ্ডের স্বামী স্বয়ং ভগবান তোমাকে আহ্বান করছে, রাধারানী তোমাকে সেখানে আহ্বান করছে। তাহলে কেন তুমি নাম জপ করছো না? এই নাম জপ তোমার জন্য পরম মঙ্গলময়, এই নাম জপ তোমার জন্য এমন আনন্দের পথ খুলে দেবে
যা তুমি কখনো ভাবতে পারোনি। তাই নাম জপকে কখনো ছেড়ো না। আমরা যখন সামান্য কোনো বড় পদের অধিকারীকে সাথে মানে মহারাজজি নিজেই বলছেন, আমরা যখন সামান্য কোনো বড় পদের অধিকারী যেমন রাষ্ট্রপতির কাছ থেকে যদি আমরা কখনো আহ্বান পাই, তাহলে আমাদের বুক কত চওড়া হয়ে উঠবে, আমরা কত আনন্দ হব। তাহলে ভাবো যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের স্বামী স্বয়ং ভগবান যখন তোমাকে আহ্বান করবেন, তখন তোমার মধ্যে কত আনন্দ হবে। সেই আনন্দের কোনো কিছুর সাথে তুলনা হয় না। তাই তোমরা ভগবানের সর্বদা নাম জপ করতে থাকো, অবশ্যই তোমাদের একদিন মঙ্গল হবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? আশা করছি তোমরা উত্তর পেয়ে গেছো, যারা ভগবানের নাম জপ করছো এবং যাদের জীবনে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তারা আশা করছি উত্তর পেয়ে গেছো যে এই নাম জপের শক্তি কী। অবশ্যই তোমাদের জীবন পরিবর্তন হবে, কিন্তু তার জন্য সময় লাগবে। কারণ কোটি কোটি লক্ষ লক্ষ জন্মের যে পাপ আমরা করে এসেছি আজ পর্যন্ত, তা কয়েকদিনের নাম জপে বা কয়েক বছরের নাম জপে যে হঠাৎ করে মুছে যাবে এমনটা না। তবে অবশ্যই ভগবান আমাদের ওপর কৃপা করবেন, আমাদের পাপ সমস্ত কিছু মুছে যাক বা না যাক, ভগবান আমাদের ওপর কৃপা করবেন। সবাই নাম জপ করছে, আমাদের এই ভিডিও যারা যারা দেখছে সবাই নাম জপ করছে, আমি নিজেও নাম জপ করছি। আর আমার জীবন যে খুব সুখের তাও নয়, আমার জীবনেও কিন্তু প্রচণ্ড দুঃখ রয়েছে, প্রচণ্ড অশান্তি, অনেক বাধা বিপত্তি রয়েছে, এবং যত নাম জপ করছি তত এগুলো বাড়ছে। কিন্তু বন্ধুরা, এটুকু আমি বলতে পারি, বিশ্বাস করছি, আমি নিজেও বিশ্বাস করছি, খুব তাড়াতাড়ি এগুলো সব শেষ হয়ে যাবে। এই বাধা বিপত্তি বেশি দিন থাকবে না, এই সমস্ত কিছু সব দূরে সরে যাবে, এবং আমরা যেটা চাইছি সেটা আমরা অবশ্যই পাবো। তাই তোমাদের যেটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের প্রতি তোমরা কাজ করতে থাকো, নিজের কাজ ছেড়ো না, কর্ম ছেড়ো না। তোমরা নিজের যেটা তোমাদের লক্ষ্য রয়েছে, যারা ভাবছো যে আমি চাকরি পাই, অনেক টাকা ইনকাম করব, অথবা কেউ যদি ভাবছো যে আমি কোনো সুন্দরী ভদ্র মেয়ের সাথে বিয়ে করে সংসার করব, তো যাই তোমরা করতে চাও না কেন, তোমরা নিজেদের কর্ম করে যাও এবং তারই সাথে ভগবানের নাম জপ করো। তাহলে দেখবে তোমাদের আশা অবশ্যই পূর্ণ হবে। হয়তো তোমরা যেমনটা চাইছো ঠিক সেই রকমভাবে না হলেও ভগবান এমনভাবে তোমার আশা পূর্ণ করবে যে একটা সময় পর তুমি নিজেই হয়তো মনে ভাববে যে হ্যাঁ, সেই সময় যেটা ভেবেছিলাম সেটা পূর্ণ হয় নাই, সেটা ভালো হয়েছে, এখন যেটা আমার জন্য হয়েছে সেটাই হচ্ছে পরম মঙ্গলময়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাচ্ছি। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে যেমন একটা সময় আগে যেমন আমিও চাকরির জন্য যেমন অনেক ছুটে বেরিয়েছি, আর্মি চাকরির জন্য, সরকারি চাকরির জন্য অনেক ছুটে বেরিয়েছি, কিন্তু আমার চাকরি হয়নি। কিন্তু আজকে আমি যে পরিস্থিতিতে আছি, হয়তো আমার জীবনে অনেক বাধা বিপত্তি রয়েছে, কিন্তু তবুও আমার মনে হয় যে হ্যাঁ, সেই সময় আমার চাকরি হয় নাই, একদিকে ভালোই হয়েছে। আজকে আমি যে অবস্থায় আছি, এটা হয়তো সেই সময় চাকরি হলে হতো না, মানে এই অবস্থায় আমি থাকতে পারতাম না। এই যে আনন্দটা এখন আছে, এই আনন্দ হয়তো আমি চাকরি পেলেও পেতাম না। আসল উদ্দেশ্য কি? মানুষের আসল উদ্দেশ্য তো শান্তি পাওয়া, সুখ শান্তি, এটাই তো মানুষের আসল উদ্দেশ্য। চাকরি করা বা টাকা ইনকাম করা এটা তো আসল উদ্দেশ্য নয়। তো আমি সেই উদ্দেশ্যটা বলতে গেলে এক কথায় খুঁজে পেয়েছি। আমার মনে হয়েছে এখন যে সেই সময় আমি যে চাকরিটা পাইনি, হ্যাঁ, সেটা আমার জন্য এখন মঙ্গলময় হয়ে উঠেছে। আমি এখন ভালো জীবন কাটাচ্ছি, আমি এখন শান্তিতে জীবন কাটাচ্ছি, এবং যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলোও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো আমিও তোমাদেরকে এটাই বলতে পারি যে তোমরা নাম জপ করতে থাকো। আজ হয়তো তুমি দুঃখ পাচ্ছ, হয়তো কোনো কিছু আশা তোমার পূর্ণ হচ্ছে না, কিন্তু একটা সময় পর তুমি দেখবে মনে মনে তুমি ভাববে যে হ্যাঁ, হয়তো এই আশাগুলো পূর্ণ হয়নি, তার পেছনে হয়তো অন্য কোনো কারণ রয়েছে। হয়তো এই আশাগুলো পূর্ণ হয়ে গেলে তোমার জীবন হয়তো অন্যরকম হয়ে যেত, সেখানে তুমি সুখ শান্তি পেতে না। তো আমি তোমাদের এটুকুই বলবো যে নাম জপ করতে থাকো, ভগবানের ওপর বিশ্বাস রাখো এবং নিজের কর্ম করে যাও। ভগবান যেটা সঠিক বুঝবে তোমার জন্য, সেটা তোমাকে অবশ্যই পাইয়ে দেবে, এবং যেটা ভগবান বুঝবে যে না, এই জিনিসটা তোমার জন্য ভবিষ্যতে ক্ষতি হতে পারে, ক্ষতিকারক হতে পারে, সেটা তোমাকে কখনো ভগবান দেবে না। তার জন্য মন খারাপ করো না, এবং একটা সময় পর তুমি বুঝতে পারবে যে কোন জিনিসটা তোমার জন্য ঠিক ছিল এবং কোন জিনিসটা তোমার জন্য ভুল, এবং যেটা তোমার জন্য হয়েছে আজকে তুমি যেখানে আছো, সেটাই তোমার জন্য আসলে সঠিক রাস্তা। তো জানি না তোমাদেরকে আমি কিভাবে কি বোঝাতে পারলাম। সবশেষ এটাই বলবো যে তোমরা ভগবানের ওপর বিশ্বাস রাখো, নাম জপ করো, অবশ্যই ভগবান মুখ তুলে তাকাবে। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।
আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব যে তোমরাও কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দাও। রাধে রাধে।